চাই আগামীর সংবিধান মদিনার সনদ অনুযায়ী হোক, আমরা চাই আগামীর সংবিধান আল কোরআন অনুযায়ী হোক। কেন? আল কোরআনের আঙ্গিকে সোনার বাংলার সংবিধান হলে 18 কোটি মানুষ তাদের অধিকার ফিরে পাবে। অন্যথায় মুখে শব্দ উচ্চারণ হবে, কাজে কখনো বাস্তবায়ন হবে। তাহলে আমার কোরআন আমার মেথড, আমার কোরআন আমার ফর্মুলা, আমার কোরআন আমার এগিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। সেই জন্য আমার মালিক বলছে তোমার বইয়ে ভুল থাকতেই পারে, বিজ্ঞানীর গবেষণায় হয়তো অশুদ্ধ কিছু ঢুকে যেতে পারে, ইঞ্জিনিয়ারের থিওরিতে হয়তো ভুল থাকতে পারে। আল্লাহ বলে ওপেন চ্যালেঞ্জ, জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার কোরআনে কোনো সন্দেহ নাই। সেই জন্য বিজ্ঞানের বই খুলেন, 100 বছর আগের বিজ্ঞানের বই, 100 বছর পরের বিজ্ঞানের বই, সূত্র চেঞ্জ হয়ে গেছে। 100 বছর আগের মেডিসিন, 100 বছর পরের মেডিসিন চেঞ্জ হয়ে গেছে। 100 বছর আগের বিল্ডিং বানানো, 100 বছর পরের বিল্ডিং বানানো চেঞ্জ হয়ে গেছে। 100 বছর আগের চালচলন, 100 বছর পরের চালচলন চেঞ্জ হয়ে গেছে। 100 বছর আগের ব্যবসা আর 100 বছর পরের ব্যবসা চেঞ্জ হয়ে গেছে। আমার মালিক বলে কোরআন পাহাড়ে আসে নাই, কোরআন পর্বতে আসে নাই, কোরআন নদী নালায় আসে নাই, কোরআন জমিনের কোথাও আসে নাই। আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব যেই কোরআন কেউ নিতে পারে নাই, ওই কোরআন লৌহে মাহফুজ থেকে ডাইরেক্ট আপনি নবীর বক্ষ মোবারকে চলে এসেছে। আল্লাহর ঘোষণা হচ্ছে সবকিছু চেঞ্জ হয়ে যায়, ব্যবসা চেঞ্জ হয়, মেথড চেঞ্জ হয়, থিওরি চেঞ্জ হয়, সংবিধান চেঞ্জ হয়, আইন চেঞ্জ হয়, সরকার চেঞ্জ হয়, দুনিয়ায় যা আছে সব চেঞ্জ হয়। 1500 বছর আগের কোরআন, 1500 বছর পরের কোরআন, একটা শব্দ চেঞ্জ হয় নাই। মালিক বলে সব চেঞ্জ হয়। তোমার কোরআন 1500 বছর বা আলিফ হয় নাই, আলিফ তা হয় নাই। এই কোরআন চেঞ্জ না হওয়া, ইসলাম হক, নবী হক, আল্লাহ হক, এটার প্রমাণ হয়ে গেছে। কোরআনে কোনো সন্দেহ? আমি যদি আমার বাবার কথা বলি এখানে ভুল হওয়ার সম্ভাবনা আছে। আমি যদি নানার বাড়ির কাহিনী বলি এখানে ভুল থাকার কোনো সম্ভাবনা থাকে। তো আজ ইসালে সওয়াবের এই মাহফিলে আমরা আমাদের মাহফিলের প্রথম মেথড আল কোরআন থাকবে। এরপরে আমরা যেটাকে আনবো, কোরআন তো আসলো কিন্তু কোরআন আসতে পারে নাই যতদিন রসুল আসতে পারে নাই। রসুল এসেছে, কোরআন বলে লৌহে মাহফুজে থাকতে পারি নাই, আবার জমিনে চলে এসেছি। আপনি যদি গভীরভাবে খেয়াল করেন, এই রাতের মালিক আল্লাহ, সকালের মালিক আল্লাহ, জোহর আসর মাগরিব এশার মালিক আল্লাহ, কিন্তু কোরআনে ঢুকেন। আমার যদি দেরি হয়, অ্যাক্সিডেন্টের কারণে হোক, জ্যামের কারণে হোক, আমি যদি এসে 12টার সময় পৌঁছি, আমাকে জিজ্ঞেস করবেন তোমার টাইম ছিল 9:30, তুমি 12টায় আসলা কেন? আমি যদি বলি জ্যাম বেজেছে, আপনি বলবেন হুজুরদের অভ্যাস মাহফিল 3-4টা করবে আর মাহফিলে দেরি করলেই বলে জ্যাম হয়েছে। বিশ্বাস করেন নাই, বিশ্বাস যেহেতু করেন নাই, কোরআন সিবায়া খাওয়ায়া দিলেও হেদায়েত হবে না। তখন বললাম ও আল্লাহ, আল্লাহর কসম রাস্তায় জ্যাম ছিল, কসম করি নাই, বিশ্বাস করেন নাই, কসম করছি, বিশ্বাস করছেন। তাহলে বান্দার কসম করা লাগে কখন? যখন মানুষ বিশ্বাস করে না। আমরা বলি আল্লাহর কসম, আমরা বলি আল্লাহর জাতের কসম, আমরা বলি আল্লাহর ইজ্জতের কসম, কিন্তু যেই আল্লাহর কসম করলাম ওই আল্লাহ কখনো মিথ্যা বলতে পারে না। তাহলে আমরা মিথ্যা বলি, কসম করি, কিন্তু আমার আল্লাহ মিথ্যা বলে না। আমার আল্লাহর কসম করার কোনো দরকার হয় না। সেই জন্য আল্লাহ বলেন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, কসম করে নাই। হাবিব বলেন
আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, কসম করে নাই। হাবিব বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান ফরজ করে দিয়েছি, কসম করে নাই। হাবিব বলেন ওয়াতিমুল হজ্জা, জীবনে একবার হজ ফরজ, কসম করে নাই। আল্লাহ বলে, হাবিব বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সেবা করো, কসম করে নাই। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন একদিন তত্তর করে কাঁপবে, কিয়ামত হয়ে যাবে, কসম করে নাই। আল্লাহ শরীয়তের কথা বললেন, কসম করে নাই। হালাল হারামের কথা বললেন, কসম করে নাই। জান্নাত জাহান্নামের কথা বললেন, কসম করে নাই। কেন? আল্লাহ বলে বান্দা মিথ্যা বলতে পারে, কিন্তু আমার মালিক কখনো মিথ্যা বলতে পারে। সেই জন্য মালিকের কসম করার কোনো দরকার। কিন্তু কোরআন খুলেন, দেখবেন মালিক মাঝে মাঝে কসম করেছে। আল্লাহ বললেন ওয়াল ফাজরি, ফজরের কসম। মালিক আমরা বলি আল্লাহর কসম, আমরা বলি আল্লাহর জাতের কসম, আমরা বলি আল্লাহর ইজ্জতের কসম। তো আপনি তো আল্লাহ, আপনি তো মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ, আপনার তো কসম করার দরকার নাই। কিন্তু কোরআন খুলে দেখলাম আপনি বললেন ওয়াল ফাজরি, ফজরের কসম। মালিক আপনি কসম করেন কেন? আল্লাহ বলে বান্দা কসম করে সত্য জিনিসকে বিশ্বাস করানোর জন্য, আর মালিক কসম করে বিষয়টারে দামি করে দেওয়ার জন্য। তাহলে আল্লাহর কসম আর বান্দার কসমে ভাগ আছে না নাই? এখন বলেন জোহরের মালিককে, তো কোরআনে ওয়াজ জোহরে নাই। মাগরিবের মালিককে আল্লাহ, কোরআনে ওয়াল মাগরিবে নাই। এশারের মালিককে আল্লাহ, কোরআনে ওয়াল এশায়ে নাই। এখন আল্লাহরে জিজ্ঞেস করেন মালিক আপনি ওয়াল ফজরে, ফজরের কসম করলেন, ফজর আপনার, কিন্তু জোহর তো আপনার, ওয়াজ জোহরে বলেন নাই। মাগরিব তো আপনার, ওয়াল মাগরিবে বলেন নাই। এশা তো আপনার, ওয়াল এশায়ে বলেন নাই। আল্লাহ বলে ওয়াল এশায়ে বলবো না, ওয়াল মাগরিবে বলবো না, ওয়াজ জোহরে বলবো না, বলবো ওয়াল ফজরি। আমরা বললাম মালিক কেন? আল্লাহ বলে ফজরের কসম জোহরের চেয়ে, আসরের চেয়ে, মাগরিবের চেয়ে, এশারের চেয়ে কোটি গুণ ফজর দামি। কেন? ওই ফজরের সুবহে সাদিকে মা আমেনার ঘরে তোমার নবী জমিনে এসে ফজরকে সবচেয়ে দামি করে দিয়ে দিয়েছে। তাহলে গভীর মনোযোগ। আল্লাহ বলছে ওয়াল ফজরি, ফজরের কসম, সকালের কসম। কেন? আমি 10টায় আসলাম, আল্লাহ 10টার কসম করে নাই। আপনি জোহরে আসলেন, আল্লাহ জোহরের কসম করে নাই। উনি মাগরিবে আসলেন, আল্লাহ মাগরিবের কসম করে নাই। উনি এশায় আসলেন, আল্লাহ এশারের কসম করে নাই। আল্লাহ বলে ওয়াল ফজরি, ফজরের কসম। কেন? যে পুরা দুনিয়ার সময়কে এক পাল্লায় রাখলে আর ফজরকে আরেক পাল্লায় রাখলে ফজর দামি। কেন? ওই ফজরের সময় হাবিবুল্লাহকে বরণ করে নিয়ে নিয়েছেন। একটু গভীর মনোযোগ দিবেন। এখন আসেন, আমার জন্ম খালি হাতে, আমি আবার চলে যাব খালি হাতে। আপনারাও আসলেন খালি হাতে, চলে যাবেন খালি হাতে। জন্মও খালি, যাওয়াটাও খালি। এরকম আপনারা কেউ বড় হাতে আসছেন, আবার বড় হাতে যাওয়ার কোন সুযোগ আছে? আল্লাহরে জিজ্ঞেস করেন মালিক তোমার নবী তো মাখলুক। আল্লাহ বলে হ্যাঁ, তোর রসুল দুনিয়ায় আসলে ওয়াল ফজরে বলে ফজর দামি করার কি আছে? আল্লাহ বলে বান্দা তুমিও তো দুনিয়ায় এসেছো। আমরা বললাম হ্যাঁ। আসলা কোন হাতে? আমরা বললাম খালি হাতে। আমার নবী খালি হাতে আসে নাই। আমরা বললাম মালিক এটা কেমনে কি? প্রেসিডেন্ট তো খালি হাতে। আল্লাহ বলে হ্যাঁ। প্রধানমন্ত্রী তো খালি হাতে। আল্লাহ বলে হ্যাঁ। সচিব আমলা তো খালি হাতে। আল্লাহ বলে হ্যাঁ। কিন্তু আমার নবী খালি হাতে আসে নাই। কেমনে আসে? আল্লাহ বলে ওয়াল্লাযী জাআ বিসিদকে, আমার নবী দুই হাত দিয়ে লৌহে মাহফুজের কোরআন নিয়ে মা আমেনার ঘরে চলে এসেছে। আসেন সামনের দিকে যায়। আপনি আমার কথা বুঝতেছেন? সমস্যা নেই, আসে কিছু লাগে এটা নিয়ে কিছু বলিয়েন না, সমস্যা নেই। এখন সামনের দিকে যা। তাহলে আমার নবীর ব্যাপারে আল কোরআন বলছে ওয়াল্লাযী জাআ
বিশ্ব থেকে আমার নবী এসেছে খালি হাতে নয়, কোরআন নিয়ে। কোরআন নিয়ে আপনি যান খালি হাতে, আমি যাই খালি হাতে। আল্লাহ বলেন নবী যখন দুনিয়া থেকে সফর করছে তখন খালি হাতে যায় নাই। মালিক কেমনে কি? আল্লাহ বলে ইন্না আতাইনা কাল কাউসার, হাবিব সাহেবে কাউসার, পুরা কাউসার নিয়ে দুনিয়ার জমিন থেকে নিয়ে গেছে। নবীর আশাটাও দামি, নবীর যাওয়াটাও দামি। দামি এ বলেই আমরা যত বয়স যায় তত পাওয়ার কমে যায়, যত বুড়া হই তত পাওয়ার কমতে থাকে। তা আমার রসুল বললেন আমি বেশি দিন রইব না, দুনিয়ার সফর শেষ করে উখরবি সফরে চলে যাব। আল্লাহ বললেন ইন্নাকা মাইয়াতুন, হাবিব হ্যাঁ হ্যাঁ আপনার বিদায়ের সময় এসে গেছে। তখন আমার নবীর সাহাবী কাঁদছে। আমার কামলিওয়ালা বলে কাঁদো কেন? সাহাবাই کرام বলে নবী গো, যদি মেয়ে মারা যায় মা তো কাঁদবে, বাপ যদি মারা যায় ছেলে তো কাঁদবে। আপনি তো মা বাবার চেয়ে আপন, বউ বেটির চেয়ে আপন, জানের চেয়ে আপন, আপনি চলে যাবেন, কাঁদবো না, এইটা তো হতে পারে না। আমার রসুল বলেন ইজলিসু, সবাই বসে যাও, ওয়ান সিটু, আমার কথা ভালো করে শোনো। আমি নবীর কথা শোনার পর যদি কাঁদতে মন চায় অবশ্যই কাঁদতে পারবা। কামলিওয়ালা বলে ইন্তেকাল করব কথা ঠিক, হায়াতি খায়রুল লাকুম, আমার জীবন তোমাদের জন্য উত্তম, আমার হায়াত তোমাদের জন্য আনন্দের। সাহাবায়ে کرام বলছে লাব্বাইক, নবী গো আপনি আছেন বলে কালিমার দাওয়াত পেয়েছি, আপনি আছেন বলে আযানের দাওয়াত পেয়েছি, আপনি আছেন বলে আকামতের দাওয়াত পেয়েছি, আপনি আছেন বলে সাহাবী হইয়া রাদিয়াল্লাহু আনহুমের মর্যাদা পায়া জান্নাতুল ফেরদাউসের সার্টিফিকেট পেয়ে গেছে। আমার রাসূল বলে কথা শেষ হয় নাই, ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি যে মারা যাব ইন্তেকাল হব দুঃখের কিছুই নাই, এটাও আনন্দের। সাহাবায়ে کرام অবাক, নবী গো চোখ দিয়ে দেখব না, কান দিয়ে শুনবো না, আপনার চেহারায় আনোয়ার দেখে অশান্ত মনকে শান্ত করতে পারবো না। আপনার ইন্তেকাল উম্মতের জন্য উত্তম হয় কেমনে? আমার রাসূল বলে আমি মারা গেছি মানে পৌঁছে যাই নাই, মারা গেছি মানে মাটির সাথে মিশে যায় নাই, মারা গেছি মানে পাওয়ার চলে যায় নাই। উরিদাত আলাইয়া আমালুকুম, তোমরা যেখানেই থাকো তোমাদের আমল সোনার মদিনার রওজায় উপস্থাপিত হয়ে যায়। এখন বলেন গভীর মনোযোগ, আমাদের খারেরা ফাতিহিয়া দরবার শরীফের ইসালে সওয়াবের দৃশ্য আমার নবীর রওজায় উপস্থাপিত হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আমার রাসূল বলে উরিদাত আলাইয়া আমালুকুম, তুমি না দেখলে সমস্যা নাই, আমি নবী তোমার খবর রাখি, আমি নবী তোমারে দেখি। আমার রাসূল যখন এই কথা বলে ফেললেন আল্লাহ ডাক দিলেন হাবিব কি বলেছেন? হাবিব বলে আমি বলেছি আমি হায়াতুন নবী, আমি জিন্দা নবী। শুধু জিন্দা নয়, সোনার মদিনার রওজায় বসে সোনার বাংলার উম্মত কি করে এটার খবর আমি নবী রাখি। আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব এতটুকু বলে দিয়েছেন? হাবিব বলে দিছি। তা আল্লাহ বলে আপনি যখন বলছেন আমি কিছু না বললে কেমনে হয়? তা আল্লাহ বলেন হাবিব তোমাদেরকে বলেছে সোনার মদিনার রওজায় তোমাদের আমলনামা উপস্থাপিত হয়। আমি বলছি নবী গো আঙ্গুল তুলেছেন, চাঁদ দুটুকরো হয়ে গেছে, হাত তুলেছেন, পশ্চিমের সূর্য উঠে গেছে, কদম তুলেছেন, মেরাজ হয়ে গেছে, জঙ্গলে ঢুকেছেন, বাঘ সিংহ হাতি আপনার কদমে লুটিয়ে পড়েছে। এই ক্ষমতা কেউ দেখাতে পারে নাই, ভবিষ্যতে কেউ দেখাতে পারবে না। এটা কিসের ক্ষমতা? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার জীবনের চেয়ে রওজার পাওয়ার আরো কোটি গুণ বেড়ে যাবে। ঘোষণাকার ঘোষণাকার এখন আপনারে বাংলাদেশ দিয়ে বুঝাই দিলে বুঝি যাবেন, বেশি দূরে যাওয়ার দরকার নাই। কিছু মোবাইল ভিডিও, কিছু ক্যামেরা ভিডিও করছে, কথা ঠিক না? আপনারা কি ভিডিও করার পক্ষে আছেন না বিপক্ষে আছেন? বিপক্ষে আছেন, আচ্ছা অসুবিধা নেই। পক্ষে বিপক্ষে মারামারি বাজানোর দরকার নাই। কেউ পক্ষে থাকতে পারে, কেউ বিপক্ষে থাকতে
সোনার বাংলাদেশে সকলে নিজের যে মন মানসিকতা এটা প্রকাশ করার অধিকার আছে, সমস্যা নেই। এখন আমি বললাম এই যে ভিডিও হচ্ছে পক্ষে না বিপক্ষে, আমার কিছু ভাইজান বলেছেন বিপক্ষে, সমস্যা নাই। আমি আপনার মন্তব্যকে সম্মানের সাথে নিয়েছি, কিন্তু আমি বিপক্ষে না, আমি পক্ষে। যদি বলেন কেন পক্ষে? কারণ আমি যদি এখান থেকে চলে যাই, আমার বক্তব্য নিয়ে কোন ঝামেলা যদি হয়, তখন ভিডিওর ওই ক্যামেরার ভিডিও বের করে ঝামেলা নিষ্পত্তি করার একটা সুযোগ আছে। কথা ঠিক না? পরে বলবে হাসান এটা বলছে, আমি বলবো বলি নাই, তখন বলবে আর দরকার নাই। ক্যামেরার ভিডিও যেহেতু আছে, আমরা কি করতে পারবো? প্রমাণ হিসেবে উপস্থাপন করতে পারবো। দরকার আছে, ক্যামেরা ভিডিও করছে, আমার কোনো আপত্তি নাই। কেন? বেজাল যদি বাজে, তাহলে আমার খারেরা ফাতিহিয়া দরবার শরীফকে টেনশন নিতে হবে না। ভিডিও থাকার কারণে ভিডিও বের করে সমস্যার সমাধান করা যাবে। কথা ঠিক না? তো ভিডিও করুক, আমার কোনো আপত্তি। কিন্তু এদিকে দেখবেন কিছু মোবাইল লাটকাই দিছে, আছে না নাই? মোবাইলের কাজ কি? এখানে দেখবেন কিছু পাবলিকও মোবাইল ধরে আছে, কাজ কি? না, লাইভ চলতেছে, তো এটা ভিডিও না, এটা কি হচ্ছে? তো আমি বললাম অসুবিধা নাই, খারেরা ফাতিহিয়া দরবার শরীফে আমি আছি, আপনারা আছেন, চুকে চুকে লাইভ হচ্ছে, সরাসরি লাইভ হচ্ছে, ক্যামেরা ভিডিও করছে, আপত্তি নাই। মোবাইলে লাইভ দেওয়ার দরকার কি? আপনারাও বলবেন দরকার নাই, আমিও বলবো দরকার নাই। কিন্তু যারা লাইভ দিচ্ছে তারা বলবে হুজুর দরকার আছে। আমি বললাম কেন? উনি বলবে আমার অসংখ্য শুভাকাঙ্ক্ষী প্রবাস জীবনে আছে, চাইলেও আজকে ইসালে সওয়াব মাহফিলে আসতে পারছে না। লাইভ দেওয়ার কারণে সৌদি আরব, আমিরাত, আফ্রিকা, ইউরোপ, আমেরিকায় বসে আজকের মাহফিল লাইভে দেখতে পাচ্ছে। কথা ঠিক না? তাহলে মোবাইলের লাইভেরও কি আছে? এখন গভীর মনোযোগ, মোবাইলের লাইভ চলছে ইন্টারনেটের মাধ্যমে। কিসের মাধ্যমে? এখন মোবাইলের লাইভের কারণে সৌদি আরবের প্রবাসী দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? আরব আমিরাত দেখতে পাচ্ছে, আফ্রিকা। এখন বলেন মোবাইল শক্তিশালী বেশি না মানুষের ব্রেন শক্তিশালী বেশি? মানুষের ব্রেন। তাহলে মোবাইলের চেয়ে মানুষের ব্রেন শক্তিশালী বেশি। আর আল্লাহ বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মানুষের ব্রেনের চেয়ে আমার নবী শক্তিশালী বেশি। এক মোবাইলের ইন্টারনেটের কারণে সৌদি আরব, আরব আমিরাত, ইউরোপ, আফ্রিকার প্রবাসী যদি লাইভে দেখতে পায়, খোদার কসম সোনার মদিনা থেকে নবুয়তের ইন্টারনেট দিয়ে আমার নবী আজকের মাহফিল লাইভে দেখতে পাচ্ছে। এখন আসেন গভীর মনোযোগ, আমার নবীর সাথে উম্মতের কানেকশন আছে না নাই? আছে। কানেকশন কখনো ছিন্ন করা যাবে না। আমরা বাবা শাহ জালালের উত্তরসূরি, আমরা শাহ পরানের উত্তরসূরি, আমরা খান জাহান আলীর উত্তরসূরি, আমরা বাইজিদ বুস্তামির উত্তরসূরি, আমরা 360 বারে আউলিয়ার উত্তরসূরি। এই সোনার বাংলাদেশে নবী প্রেমিকরা ইসলাম দিয়ে গেছে। সুতরাং নবীর সাথে কানেকশন ছিন্ন করার কোন ষড়যন্ত্র সোনার বাংলার মুসলমান কখনো মেনে নিবে না। এখন শুনুন গভীর মনোযোগ, আমার নবীকে খালি হাতে আসছে না বড় হাতে। সুওয়াল্লাযী জাআ বিসসিদকি, যেই কোরআন কালিমুল্লাহ আনতে পারে নাই, যেই কোরআন খলিলুল্লাহ আনতে পারে নাই, যেই কোরআন সফিউল্লাহ আনতে পারে নাই, যে কোরআন রুহুল্লাহ আনতে পারে নাই, ওই কোরআন ডাইরেক্ট তোমার নবী লৌহে মাহফুজ থেকে জমিনে নিয়ে এসে গেছে।
এখন গভীর মনোযোগ। আপনার নবী মাকতাবে যায় নাই, আপনার নবী স্কুলে যায় নাই, আপনার নবী মাদ্রাসায় যায় নাই, আপনার নবী কলেজে যায় নাই, আপনার নবী ইউনিভার্সিটিতে যায় নাই, আপনার নবীর 8 এর সার্টিফিকেট নাই, আপনার নবীর এসএসসি নাই, আপনার নবীর এইচএসসি নাই, আপনার নবীর অনার্স মাস্টার্স এমপিএল পিএইচডি নাই। এখন মাকতাবে যে যায় না আমরা বলি নিরক্ষর, মাদ্রাসায় যে যায় না আমরা বলি মূর্খ। আমার মালিক রে ডাক দিলাম, মালিক তোমার নবী কিন্তু মাকতাবে যায় নাই। আল্লাহ বলে জানি তো তোমার নবী কিন্তু মাদ্রাসায় যায় নাই। আল্লাহ বলে জানি তো তোমার নবী কিন্তু কলেজ ইউনিভার্সিটিতে যায় নাই। আল্লাহ বলে জানি তো তাহলে মালিক নিরক্ষর বলে দেই। আল্লাহ বলে না বলিস না, তাহলে মূর্খ বলি। আল্লাহ বলে বলিস না। মালিক সোনার বাংলায় মাকতাবে না গেলে, প্রাইমারিতে না গেলে নিরক্ষর বলা হয়, কলেজ ইউনিভার্সিটিতে না গেলে মূর্খ বলা হয়। তোমার নবী যায় নাই বললে সমস্যা কি? আল্লাহ বলে কামলিওয়ালা মাকতাবে যাওয়ার দরকার নাই, প্রাইমারি যাওয়ার দরকার নাই, মাদ্রাসা স্কুল কলেজে যাওয়ার দরকার নাই। কেন? সার রহমান আল্লামাল কোরআন। তোর ডিগ্রি দুনিয়ার, মুস্তাফার ডিগ্রি খোদার। আল্লাহ আল্লাহ বলছে আর রহমান আল্লামাল কোরআন। আমার নবী মাকতাবে কেন যাবে? আমার নবী স্কুলে কেন যাবে? আমার নবী কলেজে কেন যাবে? আরে জন্মের আগে আমি আল্লাহ শিক্ষক হইয়া আমার নবীর ছাত্র বানায়া পুরা কোরআনটা শিখিয়ে দিয়েছে। এটা ঘোষণা কার? এটা ঘোষণা কার? আল্লাহ বলছে আর রহমান আল্লামাল কোরআন। আমি কোরআন শিখিয়েছি। তো সোনার বাংলাদেশে ইউনিভার্সিটিতে যদি যায়, কলেজে যদি যায়, কলেজ 3 ভাগে ভাগ। কোন সাইটের নাম সায়েন্স, কোন সাইটের নাম আর্টস, কোন সাইটের নাম কমার্স। যে সায়েন্স পড়ে সে আর্টস বুঝে না, যে আর্টস বুঝে সে ব্যাংকে চাকরি পায় না। কেন? সে কমার্সের জ্ঞান তার নাই। তো মাওলা শুধু কোরআন পড়াইছো। আল্লাহ বলে আর রহমান আল্লামাল কোরআন। মনে হয় সায়েন্স নাই। আল্লাহ বলে আরো কিছু বলবি নাকি? মনে হয় আর্টস নাই। আল্লাহ বলে আরো কিছু বলবি নাকি? মনে হয় কমার্স নাই। আল্লাহ বলে আরো কিছু বলবি নাকি? মনে হয় মাওলা এমবিবিএস এর কোন কোর্স নাই। আল্লাহ বলে বিষয়ের নাম কোরআন, তিবিয়ানান লিকুল্লি শাই। সায়েন্স, আর্টস, কমার্স বিশ্বে যত বিষয় ছিল, আছে, থাকবে, আমি মালিক সব বিষয় আমার নবীরে শিখিয়েছে। তাহলে শিখাইছেন কে? শিখছেন কে? রহমতুল্লিল। এখন আমার আল্লাহ জানবে নবী কতটুকু জানে। কথা ঠিক না? আমি ছাত্র কেমন এটা আমার ভাইরে জিজ্ঞেস করলে হবে না। আমার ভাই বলবে উনি ওসি রহমান সাহেবের ছেলে, মনে হয় ভালো স্টুডেন্ট, উনি আমাকে পড়ায় নাই। কিন্তু আমি ছাত্র কেমন এটার জন্য আপনাকে জামিয়াতে যেতে হবে। আমি ছাত্র কেমন এটার জন্য আপনাকে আল আজহারে জিজ্ঞেস করতে হবে। আমি ছাত্র কেমন এটা মালয়েশিয়ায় যার আন্ডারে আমি এমপিল করছি ওনাকে জিজ্ঞেস করতে হবে। কেন? আমার উস্তাদ জানে আমি ছাত্র হিসেবে কেমন। তো যখন আপনি চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া গিয়ে জিজ্ঞেস করবেন, বর্তমান একজন বক্তা আছে নাম তার হাসান আজহারি, উনি ছাত্র হিসেবে কেমন? আমার আরবি টিচার যদি বলে হ্যাঁ ছাত্র হিসেবে গোট, কিন্তু আমার গণিতের টিচার বলবে আরবিতে ভালো ছিল কিন্তু অঙ্ক তেমন বুঝে না। আবার যদি ইংরেজি টিচারের কাছে যান বলবে 50-50, তেমন ভালো ছিল না। তাহলে ইংরেজি টিচার বলে তেমন ভালো ছিল না, গণিতের টিচার বলে গণিত বুঝে না, আরবি টিচার বলে আরবি ভালো বুঝে। কেন? আপনি যখন ইউনিভার্সিটি যাবেন, বাংলা সাহিত্য যিনি পড়ায় উনি ইংরেজি পড়াইতে চায় না, ইংরেজি যিনি পড়ায় উনি গণিতের ঘন্টা নিতে পারে না। কারণ মানুষ একটা বিষয় নিতে পারে, সমস্ত বিষয় নিতে পারে না। সেজন্য ডাক্তার ইঞ্জিনিয়ার হলে বিল্ডিং ভেঙে যাবে, ইঞ্জিনিয়ার ডাক্তার হলে রোগী মরে যাবে, অ্যাডভোকেট মুফাসসির হলে এই সোনার বাংলায় ইসলাম নিয়ে বাড়াবাড়ি হবে। কথা দেখুন। তাহলে অ্যাডভোকেট যাবে আদালতে, ইঞ্জিনিয়ার যাবে বিল্ডিং ড্রয়িং করতে, ডাক্তার যাবে হসপিটালে, আলেম যাবে তাফসীর করতে। এখন ডাক্তার বসে আছে তাফসীর করতে, ডাক্তারের কাজ অপারেশন করা, তাফসীর করতে আসা মানে ইসলামকে অপারেশন করার চেষ্টা করা।
এখন আসেন, আমার টাইমটা একটু কম নিব আমি, কারণ মুসাফির মানুষ। আমি আগে বলে রাখতেছি, টাইম আমি কি নিব, কম নিব। কেন? আমার জন্য এশারের নামাজ 4 রাকাত না, যদিও আমি ইমামের পেছনে নামাজের নিয়ত বাঁধছি, সেজন্য কয় রাকাত পড়ছি? 4 রাকাত পড়ছে না। ইমাম জামাতে শিখেছে, তো জামাতের জন্য আবার ছাড় নাই। কিন্তু আমি যদি জামাত না পড়ে একলা পড়তাম, আমার আল্লাহর বিধান হচ্ছে, বান্দা তুই যেহেতু মুসাফির, তুই এশারের নামাজ 4 পড়িস না, তুই 2 পড়। আমি বললাম, মালিক 2 পড়লে তো ওরা 4 পড়েছে, সওয়াব তো কমে যাবে। আল্লাহ বলে, না, ও 4 রাকাত পড়ার কারণে যে সওয়াব পাইছে, তুমি 2 রাকাত পড়ার কারণে আমি তেমন সওয়াব দিয়ে দিব। এটা হচ্ছে মুসাফির। তো মুসাফিরের জন্য যদি ফরজ অর্ধেক হয়ে যায়, কি অর্ধেক হয়ে যায়? ফরজ, মাহফিল তো নফল, এইটারে কি আপনি ফুল নিতে পারবেন? না না, আল্লাহ যদি ফরজ মাফ করে, আপনার উচিত আমার জন্য নফলে কি দেওয়া? ছাড় দেওয়া। সেজন্য আল্লাহ যদি ছাড় দেয়, আপনিও দিবেন না? অবশ্যই দিতে হবে। তা আমি মুসাফির মানুষ, দলিলের বাইরে কথা বলা ঠিক হবে না। ছাড় দিবেন, এটা তো কি আছে? দলিল আছে, দলিলের বাইরে কথা নাই। আল্লাহ ফরজে ছাড় দিয়েছে, সুতরাং আজ মাহফিলেও মুসাফির যেহেতু, নফলেও আপনারা কি দিয়ে দিবেন? ছাড় দিয়ে দিবেন। অন্যের জন্য যদি 1 ঘন্টা হয়, আমার জন্য 45 মিনিট, অন্যের জন্য যদি 1 ঘন্টা হয়, আমার জন্য 30 মিনিট। কেন? যেই হয় সে 9তে হয়, যে হয় না সে 90তেও হয় না। কথা দিননি। সুতরাং এত বেশি শ্রম দিয়ে লাভ কি? যিনি হবে উনি 9তে হয়ে যাবে, যিনি হবে না তার আপনি 90তেও ঘুরাইয়া বেসাইয়া কি করতে পারবেন না, ঠিক করতে পারবেন না। যেমন বাংলাদেশে অনেকেই দলিল খুঁজে। আমি বলি, হ্যাঁ ভালো, যদি আপনি জানার জন্য, শেখার জন্য, মানার জন্য খুঁজেন, 100 বার সাধুবাদ। কিন্তু আমি দেখলাম 6 বছরে মিলাদুন নবীর দলিল দিতে 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 6 বছর মাঠে ফেনা বের করে ফেলেছি। সকালবেলা উঠে বলি, মিলাদুন নবীর দলিল খুঁজি পাই নাই। তার মানে এ দলিল খুঁজে নাই, সে মানার জন্য খুঁজে নাই, সে ফিতনা করার জন্য খুঁজেছে। মানার জন্য কুচলে মেনে নিবেন, ফিতনা করার জন্য কুচলে 1000 বছর বুঝাইলেও বুঝতে পারবে না। আপনি আমার থেকে মিলাদুন নবীর দলিল নিয়েন না, কারো থেকে মিলাদুন নবীর দলিল নিয়েন না। আরে ইমাম কোস্তালানির মতো জাত, যাকে আলিয়ারাও মানে, কওমিরাও মানে, উনি শুধু মিলাদুন নবী জায়েজ বলে নাই, উনার ছাত্ররা বলছে, হুজুর লাইলাতুল কদর দামি না অদামি? হুজুর বলে, অবশ্যই দামি। কেন দামি? যে কদরের নামে মালিক একটা সূরা নাজিল করে দিয়েছে। কেমন দামি? যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস, 83 বছর 4 মাস দিনের বেলা রোজা রেখে জিহাদ করা, রাতভর তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, কোরআন পড়লে আল্লাহ 83 বছর 4 মাসে যে সওয়াব দিবে, আমার মালিক বলে 1 লাইলাতুল কদরে এর চেয়ে বেশি সওয়াব দিয়ে দিব। দামি না অদামি? বেশি না কম? বেশি না, বেশি না, বেশি। এখন লাইলাতুল কদর আমি আপনাকে আস্তে আস্তে করে নিয়ে আপনাকে সমুদ্রে ফেলে দিয়েছি। আমি সমুদ্রকে নদী বানাবো, একটু ওয়াইড করতে হবে আমাকে। আমি ডানে বামে সামনে পিছে ছিড়িয়ে ছিটিয়ে দিচ্ছি, অর্থাৎ আদার দিচ্ছি যেন কিছু চলে আসে, নদীতে চলে আসে। গভীর মনোযোগ। আমি যেখানে ছিলাম সেখানে চলে যাই লাইলাতুল কদর। লাইলাতুল কদরের কথা মনে পড়াতে একটা জিনিস মনে রাখবেন, কোরআন বুঝতে গেলে অবশ্যই শানে নুজুল জানতে হবে, কোরআন নাজিলের প্রেক্ষাপট জানতে হবে, কেন সূরা নাজিল হয়েছে জানতে হবে, এর পিছনে ঘটনা কি জানতে হবে, কেন মালিক এই কোরআনের আয়াত নাজিল হয়েছে করছে জানতে হবে। যদি না জানেন শুধু অনুবাদ পড়েন, কাফেরের আয়াত মুসলমানরে বলবেন, মুসলমানের আয়াত কাফেররে বলা শুরু করে দিবেন। কারণ আপনি জানেন না আয়াত কি কাফেরের জন্য না মুসলমানের জন্য। সেজন্য আপনাকে উলুমুল কোরআন পড়তে হবে, এর বাইরে মুফাসসির হওয়ার কোনো সুযোগ
তা আপনার নবীর হিস্ট্রি পড়েন, আপনার নবীর জীবনী পড়েন, আপনার নবীর সিরাত পড়েন, আপনার নবীর পুরো জিন্দেগি পড়েন, দেখবেন সেখানে লেখা আছে কাসরাতুল বুকা, আপনার নবী কাঁদেন বেশি, কিল্লাতুদ দাহক, হাসেন কম। এটা আপনার নবীর জীবনী। কাঁদেন বেশি, হাসেন কম, কাঁদেন বেশি, হাসেন কম। মক্কার 53 বছরে আমার নবী কাঁদেন, মদিনার বদরে আমার নবী কাঁদেন, মদিনার উহুদে আমার নবী কাঁদেন, মদিনার হুনাইন খন্দকে আমার নবী কাঁদেন। আল্লাহ বলেন জিবরাইল তুমি আমার নবীর কাছে কয়বার গেছো? জিবরিল বলে 24,000 বার গেছি। কেমন লাগছে? সে মালিক দেখার স্বাদ মিটাইতে পারি না, যতবার দেখি ততবার দেখতে মন চায়। আল্লাহ বলে কেমন দেখলা? সে কাঁদে বেশি, হাসে কম, কাঁদে বেশি, হাসে কম। 12:30টায় আপনি ফেসবুক ইউজ করেন, 12টায় আপনি ঘুমিয়ে যান। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে আমি যখন ঘুমিয়ে যাই আমার কানে কান্নার আওয়াজ আসে, আমি চোখ খুলে দেখি বিছানার পাশে নবীউর রহমা সিজদাই পড়ে উম্মতের জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে। এটার নাম রহমতুল্লিল। আল্লাহ বলে জিবরাইল আজকে এমন আয়াত নাজিল করব আমার নবী কাঁদবে না, কিলকিল করে হাসবে। আর কেমন হাসবে এই হাসার চিত্র আমি আল্লাহ কোরআনে বর্ণনা করব। ঘোষণাকার নবী হাসলে এটা কার ভালো লাগে? আল্লাহ বলে কিভাবে হাসছে, হাসির মুভমেন্ট কিরকম ছিল, এই বিষয়ে আমি একটা সূরা নাজিল করব। জিবরিল বলে বেশি ভালো হবে, 24,000 বার গেছি, শুধু চোখে পানি দেখেছি, হাসি দেখি নাই। আজকে এমন আয়াত দিবেন হাসি দেখবো, এটা তাকদীরের বিষয়। আল্লাহ বলে সূরা কাউসার নিয়ে যাও, দেখবা আমার নবী সূরা কাউসার শুনে আজকে কিলকিল করে হাসবে। জিবরিল আমিন চলে আসছে, ডাক দিয়ে বললেন নবী গো গিফট এনেছি। সে কি গিফট? সে যেই গিফট আল্লাহ মুসা আলাইহিস সালামকে দেয় নাই, যেই গিফট আল্লাহ খলিলুল্লাহকে দেয় নাই, যেই গিফট আল্লাহ সফিউল্লাহকে দেয় নাই, যেই গিফট আল্লাহ দুনিয়ার জমিনে কাউরে দেয় নাই। ইন্না আতাইনা কাল কাউসার, আজ মালিক আপনাকে কাউসারের মালিক বানিয়ে দিয়েছে। আল্লাহর সৃষ্টি জগতে যত ভালো জিনিস আছে 100 সব ভালো জিনিসের মালিকানা আল্লাহ আমার নবীকে বুঝিয়ে দিয়েছে। এখানে যে উলামায়ে কেরাম আছে সেজন্য একটু কঠিন করে কথাটা বলি। যেমন এটা টিস্যু, আমি ওনাকে বললাম এটা রাখেন, এটা কি করেন? উনি এটা রাখলেন, 5 মিনিট পর বলেন দিয়ে দেন। উনি বলবে হুজুর আমারে দিলেন আবার নিলেন কেন? আমি বললাম মালিকানা দেই নাই, রাখতে দিছি, এখন আমার প্রয়োজন, আমারে দিয়ে দেন। এটার নাম হচ্ছে আতাইতুকাল মিন্দিল। আপনাকে আমি কি দিলাম? টিস্যু দিলাম। কিন্তু যখন বলবো আতাইতুকাল মিন্দিল, আপনাকে আমি টিস্যু দিলাম, 5 মিনিট পর যদি বলেন আমারে দেন, উনি বলবো দিব না। কেন? আপনি আমাকে রাখতে দেন নাই, আত বলেছেন, ডাইরেক্ট মালিক বানিয়ে দিয়েছেন। এটা এখন আর আপনার নাই, এটা সম্পূর্ণ মালিকানা আমার হয়ে গেছে। তা আল্লাহ বলছে ইন্না আতাইনা কাল কাউসার, এমন কাউসারের মালিক বানাইছি কখনো ফেরত নেওয়া হবে না। স্থায়ীভাবে আমার মুস্তাফাকে মালিক বানিয়ে দিয়েছে। তা আপনি আমার আইফোন দিলে আমি হাসবো, কার দিলে আমি হাসবো, বাড়ি দিলে আমি হাসবো, কিন্তু আপনার নবীর চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ছে। জিবরাইল বলে মালিক তুমি বলছিলা তোমার নবী হাসবে, এত সুন্দর সূরা নাজিল করে দিলাম, এখন তো দেখি আগের চেয়ে বেশি কাঁদে, দাড়ি তো ভিজে গেছে। আল্লাহ বলে এত বড় গিফট করলাম তারপরেও কাঁদে, লিমাজা কেন কাঁদছে জিজ্ঞেস করো না। জিবরিল জিজ্ঞেস করলেন নবী গো কাউসার পাইয়া খুশি হন নাই? সে বেশি খুশি হয়েছে। তো খুশি হলে কেউ কাঁদে? না না হাসে। তো কাঁদেন কেন? তখন আমার নবী ডাক দিলেন মালিক আমারে কাউসার দিলা, আমি কৌসার পায়া খুশি কিন্তু হাসবো না। কেন? আমার দিলা কাউসার কিন্তু আমার উম্মতরে কিছু দাও নাই, আমার উম্মতরে কি দিছো সেটা আমারে জানাইয়া দাও। আমারে দিয়া হাসাবা হবে না, আমার উম্মতরে কি দিছো? আপনি আমারে দিছেন, আমি বলবো না জুবাইর ফাতিকে কি দিছেন, দরকার নাই, আমি পাইছি হইছে আলহামদুলিল্লাহ। অন্যজন কি পাইছে আমার দেখার দরকার নাই। আমার নবী কাউসার নিয়ে বলছে তুমি আমারে কাউসার দিলা,
আমার উম্মত রে কি দিলা? আল্লাহ বলে উম্মত রে যদি না দি হাসবেন না, সে জীবনেও হাসবো না। আল্লাহ বলে জিবরিল দেখছো নি নবীটা উম্মত রে কেমন ভালোবাসে? আমি ওয়ারাফানা লাকা যিকরাক দিয়ে দিয়েছি, আমি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন দিয়ে দিয়েছি, আমি সিরাজাম মুনিরা দিয়ে দিয়েছি, এরপরও আসে না কেন? আমি নাকি উম্মত রে কিছুই দেই নাই। তা আল্লাহ বলছে ইন্না আতাইনা কাল কাউসার, হাবিব আপনারে কাউসার দিলাম, কিন্তু আপনি কাউসার নিয়ে হাসতেছেন না। উম্মত রে কিছু দেই নাই বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, হাবিব উম্মতকে আপনি নবীকে হাসানোর জন্য আমি আল্লাহ লাইলাতুল কদর দিয়ে দিয়েছি। তো ইমাম কস্তলানি বলছে লাইলাতুল কদর দামি কেন? এটা তাফসীর আমি গড়ি নাই, করছে আল্লাহ। এখন ছাত্র দাঁড়াইয়া বলছে একটা প্রশ্ন আছে। সে কি প্রশ্ন? লাইলাতু মাউলিদিন নবী সাল্লাল্লাহু, মিলাদুন নবীর রাত আফজাল উত্তম নাকি লাইলাতুল কদরের রাত উত্তম? তখন উস্তাদ বললেন তুমি প্রশ্ন জানতে চাও লাইলাতুল কদর উত্তম নাকি 12ই রবিউল আউয়ালের রাত উত্তম? শোনো, হাজার লাইলাতুল কদরকে এক পাল্লায় রাখলে, 12ই রবিউল আউয়ালকে এক পাল্লায় রাখলে, হাজার লাইলাতুল কদরের চেয়ে 1 রবিউল আউয়ালের মিলাদের রাত কোটি গুণ দামি হয়ে গেছে। এটা এটা আমি বলি না, এটা ইমাম কস্তলানি বলছে। আমি বললে হাসান আবেগে বলেছে, পীর সাহেব হুজুর বললে বলবেন আবেগে বলেছে। ইমাম কস্তলানি যিনি বুখারীর ব্যাখ্যাকারী, যাকে সমস্ত গণনার আলেম সম্মান করে, উনি যখন বলে ফেলেছে নিশ্চয়ই আবেগে নয়, সেখানে বিবেক আছে, দলিল আছে। ছাত্র ডাক দিয়ে বললেন হুজুর মিলাদুন নবীর রাত দামি। ইমাম কস্তলানি আবেগে বলে নাই, দলিলে বলছে। সে কেমনে? সে লাইলাতুল কদর যে নবীকে গিফট করা হয়েছে, আর লাইলাতু মাউলিদিন নবী ওই রাতে স্বয়ং রহমাতুল লিল আলামিন জমিনে চলে এসেছে। এখন গিফট দামি না মোবাইল দামি না হুজুর দামি? হুজুর দামি, কারণ গিফট দামি হইতে পারে না। ইমাম কস্তলানি বলছেন লাইলাতুল কদর মুতাহু, নবীরে গিফট করা হয়েছে, আর মিলাদুন নবীর রাতে স্বয়ং আমার কামলিওয়ালা জমিনে চলে এসেছে। এখন ছাত্ররে বলতেছে আরেকটা কারণ বলো, লাইলাতুল কদর কেন দামি? তো ছাত্র বলছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। দামি কেন? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, রূহ মানে জিবরিল নামে, তো জিবরিল নামলে এটার নাম লাইলাতুল কদর হয়, আর নবী নামলে এটার নাম মিলাদুন নবী হয়। পার্থক্য আছে না নাই? আছে। তো ইমাম কস্তলানি বলে জিবরিলকে খাদিমুহু, আমার নবীর খাদেম, তা খাদেম নামলে যদি লাইলাতুল কদর দামি হয়ে যায়, জিবরিলের মুনিব যিনি রহমাতুল লিল আলামিন ওই আকা নামলে মিলাদুন নবীর কি অবস্থা হয়ে যাবে? তো এটা আমাদের অনেকে বুঝতে চায় না, আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। এখন সামনের দিকে যাই, গভীরভাবে খেয়াল করে, আমি যেখানে যাচ্ছিলাম সেখানে চলে যায়। তাহলে আমার কোরআনে সব বিষয় আছে না নাই? আছে। তিবিয়ানান লিকুল্লি শাই। এখন আমি কোন বিষয়ে ভালো এটা আমার শিক্ষককে বলতে পারবে, আমি কোন বিষয়ে খারাপ এটা আমার শিক্ষককে বলতে পারবে। সেজন্য উপস্থাপক যখন বলছে আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, তখন আমি মনে মনে নিজেকে তিরস্কার করছি, হাসান তুই কি মুফাসসিরে কোরআন? আমার অন্তর বলছে না না, তুই কেমনে মুফাসসিরে কোরআন হবি? তুই 3-4টা বাংলা বই পড়েছিস, এতে মুফাসসির কেমনে হবি? ফারুকে আজমের মতো জাত জীবনে নিজেকে মুফাসসিরে কোরআন বলে নাই, সেখানে হাসানের মতো এক মূর্খ যদি মুফাসসিরে কোরআন বলে, এটাই কিয়ামতের আলামত হয়ে যাবে। সেজন্য আমাকে মুফাসসিরে কোরআন বলবেন না, আল্লামা বলবেন না, মাওলানা বলবেন না, নামের আগে পিছনে কোনো লকব দিবেন না। কেন? আপনি আমার ফেসবুক দিয়ে চিনছেন, আপনি আমার ইউটিউব দিয়ে চিনছেন, আপনি আমার এলম দিয়ে চিনেন নাই। এলম দিয়ে যিনি চিনে তারে আলেম বলে, আর ফেসবুক ইউটিউব দিয়ে যারা চিনে তারে আম বলে। সুতরাং খালি কলসি বাজে বেশি, এটা মনে রাখবেন।
সেজন্য আমারে পাইলে আপনি যে বললেন আন্তর্জাতিক, আমি ইংরেজিতে কোনোদিন মুফাসসির তাফসীর করছি, আরবিতে করছি, উর্দুতে করছি, ফার্সিতে করছি, আন্তর্জাতিক কইলাম কেমনে? ভালো করে বাংলায় বলতে পারি না। সিডেঙ্গে মানুষ তো বাংলা বলবো কোথা থেকে? আমার ভাষা তো আলাদা, চাইনার চেয়ে আরো বেশি কঠিন, কথা ঠিক না? তো আমি সেখানে শুদ্ধ বাংলা বলবো কোথা থেকে? আমার যেটা ভাষা আছে, চাইনিজরা বলে বেটা আমার ভাষা গুগলে লিখলে অনুবাদ হয়, তুই তো এমন ভাষায় কথা বলিস গুগলে খুঁজি পাই না। আমি বললাম এটার নাম সিডেঙ্গে, যেটার কথা কেউ বুঝে না। দোয়া করলে মানুষ বদদোয়া মনে করে, বদদোয়া করলে মানুষ দোয়া মনে করে। আমি বললাম মালিক এমন ভাষা দিলা, দোয়া করলেও বিপদে পড়ি, বদদোয়া করলেও বিপদে পড়ি, তো সমস্যা নেই। সেজন্য সিডেঙ্গে ভাষায় বলাটা আমার জন্য সহজ, এটা আমার মায়ের ভাষা। কিন্তু আপনাকে বললে আগাও বুঝবেন না, মাথাও বুঝবেন না, দোয়া করি যামু পরে যাইয়া পোস্ট দিবেন ইত্যাসি বদদোয়া করে চলে গেছেন। সুতরাং পোস্ট করারও দরকার নাই, মাইন্ড করারও দরকার নাই। আমি যেমনি ভাবে শুদ্ধ ভাষা বলতে পারি, আগা নাই মাথা নাই, এভাবে করে বলতেছি। বুঝলে ভালো, না বুঝলে বুঝানোর ট্রাই করব, কিন্তু এরপরেও না বুঝে মাঠ থেকে ওঠা যাবে না। কথা দেখনি, বুঝি দিতে হবে। একবার যদি না বুঝেন প্রয়োজনে 100 বার বুঝাবো, এরপরে বুঝে উঠেন। কেন? সুন্নিরা আবেগে কথা বলে না, সুন্নিরা দলিলে কথা বলে। আমাদের দলিলের বাইরে যাওয়ার কোনো দরকার। গভীর মনোযোগ ধরে সায়েন্স যে বুঝে ও আর্টস বুঝে না, যে আর্টস বুঝে সে কমার্স বুঝে না। ডাক্তার বিল্ডিং এর ড্রয়িং করতে পারবে না, ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট হইয়া আদালতে উঠে বিবাদীর পক্ষে বিপক্ষে লড়তে পারবে না। আর আমি হুজুর বলে আপনার ছেলের অসুখ হলে মেডিসিন লিখলে অসুখ আরো বাড়ার সম্ভাবনা আছে, কারণ যে যে বিষয়ে অভিজ্ঞ তাকে সেই বিষয়ে কথা বলা উচিত। কথা ঠিক নেই? তো এখন সামনের দিকে যায়, তা আল্লাহ বলছে আর রহমান আল্লামাল কোরআন, আমি রহমান আমার নবীরে কোরআন শিখাইছি। মালিক কোরআনের ভিতরে কি আছে? তিবিয়ানান লিকুল্লি শাই, কাঁচামরিচ পেঁয়াজ রসুন থেকে শুরু করে গ্রাহ্যি পর্যন্ত সবগুলো আছে। যে তোমার নবী কোন বিষয়টা শিখতে পারছে আর কোন বিষয় শিখতে পারে নাই। মনে হয় ইংরেজি শিখছে কিন্তু ফ্রান্স মনে হয় শিখতে পারে নাই, ফ্রান্স শিখছে মনে হয় কিন্তু ফার্সি মনে হয় শিখতে পারে নাই, ডাক্তারি বুঝে নাই মনে হয়, ইঞ্জিনিয়ারিং বুঝে নাই মনে হয়, সায়েন্স বুঝে নাই মনে হয়। আল্লাহ বলে তুই কেন বলবি বুঝে নাই? পড়াইছি আমি, তা আমি জানি আমার নবী কোন কোন বিষয় জানে, কোন কোন বিষয় জানে না। মালিক তুমি বলো। আল্লাহ বলে অনার্সের সার্টিফিকেট দুনিয়ার ইউনিভার্সিটি থেকে নয়, মাস্টার্সের সার্টিফিকেট দুনিয়ার ইউনিভার্সিটি থেকে নয়, পিএইচডি এমফিল এর সার্টিফিকেট দুনিয়ার ইউনিভার্সিটি নয়। আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, যত বিষয় ছিল, যত বিষয় আছে, যত বিষয় থাকবে, সকল বিষয় আমার নবী শিখে ফেলেছে। ঘোষণাকার শুভেচ্ছার স্বাগতম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ আপনাদের কাছে একটা ঘোষণা, খাবার ঘরের সামনে থেকে একটা আইফোন হারানো হয়েছে, আমার আরেকটা অটো গাড়ি হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে। এই দুইটা জিনিস কোন হৃদয়বান ব্যক্তি পেয়ে থাকলে অবশ্যই ফেরত দিবেন। কেন? এইখানে যেটাতে বসেছেন এটা আমার নবীর প্রেমের বাগান, আদব থাকলে কবুল হবেন। চুরি করা, নিয়ে যাওয়া এটা বেয়াদবির মধ্যে পড়ে। তো এখান থেকে যেতে পারবেন কিন্তু শান্তিতে থাকতে পারবেন না। এটা কিন্তু লিখে রাখতে পারেন, আপনি শান্তিতে থাকতে পারবেন না, অসুবিধা হয়ে যাবে। এক আইফোন নিয়ে গেছেন, 14 আইফোনের খরচ বের হয়ে যাবে। সেই জন্য দিয়ে দিলে ভালো। দিয়ে দিলে কি, এক অটো নিয়ে গেছেন, 500 অটোর খরচ বের হয়ে যাবে। সেজন্য এগুলো দিয়ে দিবেন, পাইলে কি করে দিবেন, দিয়ে দিবেন, কারণ এগুলো সমস্যা। আদবের জায়গায় আল্লাহ বেয়াদবি বরদাস্ত করে না। সেই জন্য আমার নবীর দরবার আদবের দরবার। আপনি কোরআন খুলেন, আদব আমি শিখাই নাই, আদব পিসাই হুজুর শিখাই নাই, আদব দুনিয়ার কেউ শিখাই নাই। আল্লাহ পাক কোরআনে সূরা হুজুরাত নাজিল করে দিয়ে আমার নবীর সামনে
কিরকম আদব দেখাইতে হবে সমস্ত কিছু বিস্তারিত আমার মাওলা শিখানো শুরু করে দিয়েছে। আমার রাসূলকে আল্লাহ বলছেন, হাবিব আপনার দরবারে আদব কিরকম তা আপনি শিখানো দরকার নাই, আমি আল্লাহ শিখাবো। শিখাবেন কে? এক নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, বুকে যদি ঈমান থাকে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার নবীর দরবারে আমার নবীর কণ্ঠের চেয়ে কারো কণ্ঠ উঁচু হইতে পারবে না। একদম নম্রতায় মাথা নুইয়ে দিতে হবে। তারপর ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি কাজহারি বাদিকুম লিবা, একজন আরেকজন রে যেভাবে সম্বোধন করো, একজন আরেকজনের সাথে যেভাবে কথা বলো, আমার নবীর সামনে ওই রকম কথা বলা সম্বোধন করা যাবে না। আমি আমার বাবারে কি রাখি? বাবাই রাখি। আমার চাচা ভাই রাখে, আমার মা স্বামী রাখে, আমার বাবার বন্ধু বন্ধু রাখে। একজন মানুষ কারো বাবা, কারো চাচা, কারো মামা, কারো ফুফা, কারো বন্ধু, ঠিক আমার নবী মদিনায় দাঁড়িয়ে আছে। সিদ্দিক আকবর শ্বশুর, আমার নবী জামাতা। সিদ্দিক আকবর কখনো বলে নাই হে আমার মেয়ের জামাতা, বলেছেন ইয়া রাসূলুল্লাহ। উসমান যুন্নুরাইন জামাতা, আমার নবী শ্বশুর। উসমান যুন্নুরাইন কখনো বলে নাই ও হে আমার শ্বশুর আব্বা, বলেছেন ইয়া রাসূলুল্লাহ। ঠিক একই ভাবে আম্মা জান আয়েশা সিদ্দিকা, আমার নবীর স্ত্রী, কখনো বলে নাই স্বামী আমার, বলেছেন ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান ফাতেমা, আমার নবীর শাহজাদি, কখনো বলে নাই আব্বা জান, বলেছেন ইয়া রাসূলুল্লাহ। হাসনাইনে কারিমাইন, আমার নবীর নাতি, কখনো বলে নাই নানা জান, বলেছেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কারো বাবা, আমার নবী কারো চাচা, আমার নবী কারো মামা, আমার নবী কারো ফুফা, আমার নবী কারো ভাই, কিন্তু আমার নবীকে সোয়া লক্ষ সাহাবী বাবা বলে নাই, চাচা বলে নাই, মামা বলে নাই, ফুফা বলে নাই, কালু বলে নাই। যখনই ডাক দিয়েছে তখনই বলেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সাহাবীদের স্লোগান ছিল ইয়া রাসূলুল্লাহ। আর বাংলার জমিনে ফতোয়া দেয় ইয়া রাসূলুল্লাহ ফালতু স্লোগান আমরা বলি। যারা ইয়া রাসূলুল্লাহকে ফালতু বলে তাদের জন্ম ফালতু জায়গায় হয়েছে। ফালতু স্লোগান সিদ্দিক আকবরের স্লোগান ইয়া রাসূলুল্লাহ, ফারুক আজমের স্লোগান ইয়া রাসূলুল্লাহ, উসমান যুন্নুরাইনের স্লোগান ইয়া রাসূলুল্লাহ, মাওলা আলীর স্লোগান ইয়া রাসূলুল্লাহ। সবাই বলতেন ইয়া রাসূলুল্লাহ। ফারুক আজম বলছে শুধু ইয়া রাসূলুল্লাহ বলতাম না, কি বলতেন? আগে দরবারের সালতে গিয়ে বলতাম ফিদাকা আবি ওয়া উম্মি, আরে আমি ওমর না, আমার মা বাপ আপনি নবীর কদমে কুরবান হয়ে যাক। এরপর বলতাম ইয়া রাসূলুল্লাহ, ডাইরেক্ট দিয়ে বলতাম না ইয়া রাসূলুল্লাহ, আগে বলতাম ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক আকবর বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। ফারুক আজম বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। উসমান যুন্নুরাইন বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। মাওলা আলী বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। আনসার ও মুহাজির বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। সেখান থেকে তাবিঈন, তবে তাবিঈন, সালফে সালেহিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন হইয়া আমরা পর্যন্ত বলছি আমার নবীর কদমে আমাদের মা বাবাও কুরবান, আমরাও কুরবান হইতে রাজি আছে। ফারুক আজমের একটা কথা মনে পড়ে গেছে, এটাও বলে ফেলি। সবাই নবীরে বলে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি সামিতু বিআইনাইয়া, আমি নিজের কিসে উজানাইয়া, আমি নিজের কানে শুনছি। কি শুনছেন? আম্মা জান ফাতেমাতুজ জাহরা হেঁটে যাচ্ছে। কে হেঁটে যাচ্ছে? আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেঁটে যাচ্ছে। বলছে আমি নিজে শুনছি আমার কানে। কি শুনলেন? সে বিশ্ব বলে আমাদের মা বাবা নবীর কদমে কুরবান, কিন্তু আমার নবী বলছেন ও ফাতেমা শোনো না, ফিদাকি আবি ওয়া উম্মি ইয়া ফাতেমা। ফাতেমা সবাই বলে তাদের মা বাবা আমি নবীর কদমে কুরবান, আর আমি নবী বলছি আমার মা আমেনা, আমার বাবা আব্দুল্লাহ, আমার ফাতেমার কদমে কুরবান হয়ে যায়।
এটার নাম ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেখান থেকে দুইটা ফুল বের হয়েছে, একটার নাম হাসান আর একটার নাম হুসাইন। আমার নবী ডান কাঁধে হাসানকে নিয়ে বসে আছে, বাম কাঁধে হুসাইনকে নিয়ে বসে আছে। ডাক দিয়ে বলছে আতারিফু হুমা, চিনোনি এই দুজন রে? সবাই বললেন চিনি তো। আমার রাসূল বলে মান হুমা, তারা কারা? একজন বলে ওনার নাম হাসান, ওনার নাম হুসাইন। আমার নবী বলে তারপর সোনাদের বাবার নাম আলী, তারপর সোনাদের মার নাম ফাতেমা, তারপর সোনাদের নানার নাম রহমতুল্লিল আলামিন। আমার রাসূল বলে কিচ্ছু হয় নাই। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, নবী গো এটা কি আলীর ছেলে না? সাহা ফাতেমার শাহজাদা না? সাহা আপনি নবীর নাতি না? সাহা তো হয় নাই কেন? দুনিয়ায় দেখতে মনে হয় ওরা আমার নাতি, কিন্তু শুনে রেখো আল হাসানু ওয়াল হুসাইনু আবনায়া, হাসান হুসাইন আমার নাতি নয়, হাসান হুসাইন ডাইরেক্ট আমি নবীর ছেলে। এটা বলেছে রহমতুল্লিল আলামিন। এই নসলটা থেকে আল্লাহর ওলি বের হয়। সেজন্য আপনি যখন আমাদের হাররা ফতিহিয়া দরবার শরীফের সাজারা দেখবেন, দেখবেন উপরে মাওলা আলী আছে, আছে না নাই? সে বেলায়ত ওখান থেকে আসে, বেলায়ত ওই জায়গা থেকে আসে। সেজন্য দেখবেন যত তরিকতপন্থী আছে সকল সিলসিলার উপরে, চিশতি হোক, নকশবন্দি হোক, মুজাদ্দিদি হোক, সরওয়ার্দি হোক, কাদেরি হোক, রাফাই হোক, চাঁদলি হোক, যত তরিকা আছে সকল তরিকার গিয়ে উপরে দেখবেন মাওলা আলী বসে আছে। মাওলা আলীর উপরে গিয়ে দেখবেন রহমতুল্লিল আলামিন বসে আছে। সেই জন্য আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তরিকার নাম কাদেরি হতে পারে, চিশতি হতে পারে, নকশবন্দি, মুজাদ্দিদি, রাফাই, সরওয়ার্দি হতে পারে, কিন্তু আমাদের স্টেশন একটাই, ওই স্টেশনের নাম সোনার মদিনা। সেই জন্য আমাদের মধ্যে কোনো বিরোধ নাই, কোনো ফারাক নাই। আমরা আহলে সুন্নাত। মায়ের ছেলে 5টা হইতে পারে, হয় না? তো কাদেরি একটা ছেলে, চিশতি একটা ছেলে, নকশবন্দি মুজাদ্দিদি একটা ছেলে, রাফাই সরওয়ার্দি একটা ছেলে। ছেলের মা কয়টা হয়? ওই মায়ের নাম রহমতুল্লিল আলামিন। সেজন্য গাড়ি যাবে মদিনায়। আপনি কি বলেছেন? আমাদের মধ্যে কোনো ফারাক নাই। হ্যাঁ, আসা যাওয়ার যুগাযুগের দূরত্বের কারণে দেখা হয় না, কিন্তু হাসরের ময়দানে কামলিওয়ালার কদমের নিচে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই স্টেশনের নাম সোনার মদিনা। এখন আসেন সামনের দিকে যায়। আমার নবী সব বিষয়ে জানে কি জানে না? জানে। এখানে জানে না এরকম কোনো বিষয় নাই। তো কোরআন পরে আসছে, আগে আসছে রহমতুল্লিল আলামিন। তো নবী আসার 40 বছর পরে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাকের মাধ্যমে কোরআন আসা শুরু করে দিয়েছে। এখন 40 বছর আগে নবী, 40 বছর পর কিতাবুল্লাহ, 40 বছর আগে রাসূলুল্লাহ, 40 বছর পর কিতাবুল্লাহ। এর মাঝে ডিসটেন্স আছে না নাই? আছে। তো 5 বছর পরে আসলে সমস্যা কি? 10 বছর পরে আসলে সমস্যা কি? 15 বছর পরে আসলে সমস্যা কি? আল্লাহ বলে কোনো সমস্যা ছিল না, কিন্তু আমি 40 বছর পরে আনছি। কেন জানো? কারণ মানুষের দোষ ত্রুটি পাওয়া যায় যৌবনে, ভুল পাওয়া যায় যৌবনে, গুনাহ পাওয়া যায় যৌবনে, অবাধ্যতা পাওয়া যায় যৌবনে। 40 যখন শেষ হয় অটোমেটিক মানুষ মসজিদে আসা শুরু করে। কিন্তু 40-এর আগে মানুষ মাহফিলে আসতে চায় না, মানুষ মঞ্চে আসতে চায় না, মানুষ নামাজে আসতে চায় না। তো আল্লাহ 40 বছর পর কোরআন নাজিল করলেন। আমার নবী বললেন ইয়া আহলা মক্কা তাআলাউ বিনা, মক্কাবাসী আমার কাছে আয়। মক্কাবাসী আসলেন। আমার নবী বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। সবাই চোখ আ করে, মুখ আ করে, চোখ বড় করে নবীর দিকে তাকিয়ে আছে। আমার নবী বললেন মা বালুকুম, কি হয়েছে তোমাদের? আবু জেহেল, আবু লাহাব চিৎকার দিয়ে বলে জীবনে কোনোদিন শুনি নাই। আজাবা আলাইনা, আমাদেরকে বড় আশ্চর্য করে দিয়েছে। আমার নবী বলে কিসে? আপনি যে 5খানা আয়াত পড়লেন, মা হাজিহি, এগুলা কি? আমার নবী বলে ইন্নাহু লাকুরআনুন কারীম, এটার নাম কোরআনে কারীম। সাম্মান আনতা, আপনি কে? আমার নবী বলে আনা রাসূলুল্লাহ। আপনি কি বলতে চান? আমার নবী বলে কুল হু আল্লাহু আহাদ, আমি লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলতে চাই। আবু জেহেল বলে 3টা প্রশ্ন আছে। আমার নবী বলে বলো আল্লাহ যে এক, প্রমাণ কি? আপনি যে রাসূল, ডকুমেন্টস কি? কোরআন যে কালামুল্লাহ, মুজিজা কি? প্রশ্ন কয়টা হয়ে গেছে?
তিনটা, একটা তাওহীদের প্রশ্ন, একটা রিসালাতের প্রশ্ন, আর একটা কালামুল্লাহর প্রশ্ন। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব মাহফিলের রেজাল্ট কি? হাবিব বললেন, মালিক জিরো, কেউ ঈমান আনে নাই। সো ওরা কি বলতে চায়? সো ওরা বলতে চায় আল্লাহ যে এক প্রমাণ দিতে হবে, আমি যে রাসূল এটা প্র্যাকটিক্যাল বুঝাইয়া দিতে হবে, কোরআন যে কালামুল্লাহ আমার বানানো নয় এটাও প্রমাণ দিতে হবে। আল্লাহ বলে উত্তর রেডি অনেক আগেই করে রাখছি। হাবিব বলে, মালিক প্রশ্ন কিন্তু তিনটা। আল্লাহ বলে উত্তর কিন্তু একটা, তাওহীদের উত্তরও একটা, রিসালাতের উত্তরও একটা, কালামুল্লাহর উত্তরও একটা, প্রশ্ন তিনটা। আল্লাহ বলে উত্তর কয়টা? একটা। তা হাবিবকে ডাক দিচ্ছেন, হাবিব আমি তো চাইলে আল কোরআন 5 বছরে নাজিল করাইতে পারি, 10 বছরে পারি, 15 বছরে পারি, 40 বছর সময় নিয়েছি। কেন জানেন? কারণ আপনি যখন দাওয়াত দিবেন তারা বলবে আল্লাহ এক, এর দলিল কি? আপনি যে রাসূল, এর দলিল কি? কোরআন যে কালামুল্লাহ, এর দলিল কি? আমি জানি 3টা প্রশ্ন করবে, আমি আল্লাহ 3 প্রশ্নের উত্তর রেডি করছি। হাবিব বলে, কেমনে? আল্লাহ বলে, হাবিব আপনার বয়স কত? 40 বছর। কোথায় ছিলেন? সে মক্কায় ছিলাম। 40 বছর কোথায় কাটিয়েছেন? সে মক্কাবাসীর মাঝখানে কাটিয়েছি। হাবিব ওরা কি আপনার বসা দেখেছে? সাহা দাঁড়ানো দেখেছে? সাহা কথা দেখেছে? সাহা লেনদেন দেখেছে? সাহা সংসার দেখেছে? হ্যাঁ। তা হাবিব ওদেরকে জিজ্ঞেস করেন, এই জাহেলিয়তের যুগে, জুলুমাতের যুগে, পাপের যুগে আপনি নবীর কোনো দোষ পাইছে কিনা? ওদেরকে জিজ্ঞেস করেন। কাকে? আবু জাহেল। আপনারা জিজ্ঞেস করলে আপনি বলবেন হুজুর আপনার কোনো দোষ পাই নাই। তা আমার দোষ পাবে কারা? নিন্দুকে পাবে, সমালোচকে পাবে, কিন্তু ভালোবাসার মানুষে কি পাবে না? তা আল্লাহ জিজ্ঞেস করতে বসে কারে? আবু বকর রে? না না না, আবু জাহেল রে জিজ্ঞেস করেন, আবু লাহাব রে জিজ্ঞেস করেন, উতবারে জিজ্ঞেস করেন, সাইবারে জিজ্ঞেস করেন, এই বদবখতগুলোকে জিজ্ঞেস করেন। তা হাবিব বলে, আমি তোমাদের মাঝে কয় বছর? 40 বছর। আমি কি তোমাদের মাঝে হেঁটেছি? হ্যাঁ। বসেছি? হ্যাঁ। দূরেছি? হ্যাঁ। কথা বলেছি? হ্যাঁ। লেনদেন করেছি? হ্যাঁ। ব্যবসা চাকরি করেছি? হ্যাঁ। সংসার করেছি? হ্যাঁ। 40 বছর জিন্দেগিতে আমার কোন দোষ ত্রুটি পাপ অপরাধ তোমাদের চোখে পড়েছে? তখন আবু জেহেল বলে, এটা তো এই যুগ যেই যুগে পানির মতো মানুষ মদ খায়, এটা তো ওই যুগ যেই যুগে রাস্তায় মানুষ জানা করে, এটা তো এই যুগ যেই যুগে খানাইয়ে কাবার সামনে নারী পুরুষ উলঙ্গ হয়ে যায়। আবু জেহেল বলছে, এই জাহেলিয়তের যুগে আমরা একজনের কোনো দোষ পাই নাই, ত্রুটি পাই নাই। উনি আল আমিন, উনি as-সাদিক, উনি আমেনা আব্দুল্লাহর শাহজাদা, নাম তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছে, হাবিব ওরা কি বলছে? হাবিব বলে, ওরা আমার আল আমিন বলছে, ওরা আমার as-সাদিক বলছে, ওরা আমাকে মাসুম বলছে। আল্লাহ বলে, হাবিব বলেন, লাকাদ লাবিস্তু ফিকুম উমরা, মা আমেনার ঘর থেকে গারে হেরা পর্যন্ত আমি নবীর 40 বছরের জিন্দেগিতে দোষ না পাওয়া, পাপ না পাওয়া, অপরাধ না পাওয়া, আমি নবীর মাসুমিয়ত আল কোরআনের দলিল, তাওহীদের দলিল, রিসালাতের দলিল হয়ে গেছে। সেজন্য নবী বাদ দিলে কোরআন নাই, নবী বাদ দিলে কালিমা নাই। আর আপনি বলেন 40 বছর থেকে 63-23 বছর নিব, আমেনার ঘর থেকে 40 বছর নিব না। আল্লাহ বলে 40-এর নাম দলিল, 40 থেকে 63-র নাম শরীয়ত। দলিল না থাকলে শরীয়ত থাকে কেমনে? সেজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত বলে 40 থেকে 63 নয়, আমেনার ঘর থেকে রওজা পর্যন্ত মানতে হবে। একটা সেকেন্ড মানার কোন সুযোগ না, একটা সেকেন্ড অস্বীকার করার কোন সুযোগ। আল্লাহ বলে, লাকাদ লাবিস্তু ফিকুম উমরা, 40 বছর, এটাও নবুয়তের অংশ। আপনি বলেন নবুয়ত 40 বছর থেকে, আল্লাহ বলেন এটা নবুয়তের অংশ। কেন? কোরআন যে কোরআন, এটা জিবরিলে বলে নাই। কোরআন যে কোরআন, এটা আসমান থেকে কোনো শব্দ আসে নাই। কোরআনকে জিজ্ঞেস করেন আল্লাহ এক, দলিল কোথায়? কোরআন বলে, আমারে কুল না, দেখবি কুল হু আল্লাহু আহাদ আছে। কোরআন নামাজের দলিল কি? কোরআন বলে আকিমুস সালাহ। রোজার দলিল কি? কোরআন বলে কুতিবা আলাইকুমুস সিয়াম। হালালের দলিল কি? কোরআন বলে ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত। হারামের দলিল কি? সিয়ুহাররিমু আলাইহিমুল খাবায়েস। জান্নাতের দলিল কি? সাল্লাহুমুল জান্নাহ। কিয়ামতের দলিল কি? সাল কারিয়াতু মাল কারিয়া। এখন আমি কোরআনরে বললাম সবের দলিল তোমার কাছে আছে, তুমি যে কোরআন মানবো কেমনে?
কোরআন বলে কেউ বলে নাই? আমি বললাম জিবরিলে বলে নাই। আসমান থেকে আওয়াজ আসে নাই? আমি বললাম আসে নাই। কোরআন বলে মা আতাকুমুর রাসূল, সব দলিল কোরআনে আছে। কোরআনের দলিল আমার কাছে নাই, কোরআনের দলিল আছে নবীর কাছে। তা আপনি নবী বাদ দিতে বসে আছেন। নবী বাদ দিলে তো কোরআন নাই, নবী বাদ দিলে তো বুখারী নাই, নবী বাদ দিলে তো মুসলিম নাই, নবী বাদ দিলে তো কালিমা নাই। তো আপনি নবী বাদ দিয়ে কিসের ইসলাম খুঁজেন? নবী বাদ দিলে ইসলাম থাকে না, নবী বুকে নিলে ইসলাম থাকে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। এখন আসেন সামনের দিকে যাই, গভীরভাবে খেয়াল করবেন। তাহলে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ বলে আর রহমান আল্লামাল কোরআন। আমার নবীর আমি কোরআনের তাফসীর কি করে দিয়েছি? শিখিয়ে দিয়েছি। সেজন্য অনেকেই বাংলাদেশে বলবে নবীরে জিবরাইলে কোরআন শিখাইছে। এটা অনেকে বলতে পারে। আপনি কোরআনের তাফসীরে ঢুকে যান, সর্বপ্রথম সূরা ফাতিহা, এটার নাম ভূমিকা, এটার নাম সূচনা, এটার নাম ইন্ট্রোডাকশন, এরপরে মূল আলোচনা, নাম তার সূরা বাকারা। সেখানে প্রথম আয়াত আলিফ লাম মিম। কিন্তু আপনি আলিফ একটা শব্দ, লাম একটা শব্দ, মিম একটা শব্দ। আমি হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর আলিফ লাম মিমের তাফসীর কি? উনি বলবে হুরুফ মুকাত্তিআত, এগুলারে হুরুফে মুকাত্তিআত বলে। তাফসীর আমার জানা নাই। আমিও বলবো তাফসীর আমার জানা নাই, আপনিও বলবেন তাফসীর আমাদের জানা নাই। কেন? আপনি তাফসীর খোলেন, সেখানে লেখা আছে ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এই তাফসীর একমাত্র আল্লাহই জানে, আর জমিনে রহমাতুল লিল আলামিন জানে, আর কেউ জানে না। সেজন্য জিবরিল আসলেন নবীর কাছে, গিয়ে বললেন আলিফ। আমার নবী বললেন ফাহিমতু। ওগো জিবরাইল আমি বুঝে গেছি। জিবরিল বলে লাম, আমার নবী বললেন বুঝে গেছি। তারপরে বলো, জিবরিল বলে মিম, আমার নবী বলে বুঝে গেছি। তারপরে বলো, জিবরিল বলে যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমার নবী চুপ করে আছে। জিবরিল বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার নবী চুপ করে আছে। জিবরিল বলে নবীকে একটা প্রশ্ন করতাম। আমার নবী বললেন অবশ্যই প্রশ্ন করো। জিবরিল বলে আলিফ বললাম, আপনি বললেন বুঝেছি। লাম বললাম, আপনি বললেন বুঝেছি। মিম বললাম, আপনি বললেন বুঝেছি। কিন্তু যালিকাল কিতাব থেকে 2-3 খানা আয়াত বলেছি, আপনি চুপ হয়ে আছেন। আমার নবী হাসি দিয়ে বলে জিবরাইল, যালিকাল কিতাব থেকে তুমিও বুঝে গেছো, উম্মতও বুঝে গেছে, নতুন করে বুঝেছি বলার দরকার নাই। কিন্তু আলিফ লাম মিমে যদি চুপ থাকতাম, তুমি জিবরিল মনে করতা আমি জিবরিল যা বুঝি না, হয়তো নবীও তা বুঝি না। এই জন্য বুঝেছি বললাম, জিবরিল তোমার এলম যেখানে শেষ, আমি নবীর এলম সেখানে শুরু হয়ে গেছে।